স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদযাপন করছে। গৌরবের ৭২ বছরের এই পুনর্মিলনী উপলক্ষে নতুন সাজে সেজে উঠেছে রাবি ক্যাম্পাস। দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। দিবসটি উপলক্ষে আজ সকাল ৯:৩০টায় আইন বিভাগের সামনে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রায় ৩,০০০ সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষার্থীদের অনেকেই একে অপরকে বহুদিন পর দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় আইন বিভাগের সাবেক শিক্ষার্থীরা গান বাজনা এবং ছবি তোলায় ব্যস্ত সময় পার করেন। অনুষ্ঠান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ দিনব্যাপী আলোচনা সভা, স্মৃতিচারণ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়িতে জামায়াত ইসলামের উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ২ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনে সৎ যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে, যারা দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে জুলাইয়ের চেতনা ধারণ করে। নওগাঁর ধামিরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে গরু বহনকারী শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে ২ জনের প্রাণহানি ঘটেছে। আজ সকালে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধামিরহাট থেকে কয়েকজন ব্যাপারী গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন। পথে তালঝাড়ি এলাকার ডবল ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ধান খেতে পড়ে। এতে গাড়িতে থাকা মাসুদুর রহমান ও ভুট্টুর রহমান নামে ২ জন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। নিহত আহত সকলেই ধামিরহাট উপজেলার আড়ানগর গ্রামের বাসিন্দা। নাটোরে অবস্থিত দেশের একমাত্র ভেষজ পল্লীতে অ্যালোভেরার উৎপাদন ক্রমশ বাড়ছে। বিগত মৌসুমে এই পল্লীতে ১৫,০০০ টন অ্যালোভেরা উৎপাদন হয়েছে। উৎপাদিত অ্যালোভেরার বাজার মূল্য অন্তত ২১ কোটি টাকা। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রাম জুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। প্রায় ২,০০০ কৃষক অ্যালোভেরা সহ অন্যান্য ভেষজ উদ্ভিদ উৎপাদনের সাথে জড়িত। উৎপাদিত অ্যালোভেরা কারখানায় জুস তৈরি, প্রসাধনী ও ওষুধ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। নাটোর সদর উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান জানান, ২০১১ সালে নাটোরের ভেষজ পল্লীতে ২৫ হেক্টর জমিতে ৫,০০০ টন অ্যালোভেরা উৎপাদন হয়েছিল। ক্রমশ উৎপাদন বৃদ্ধি পেয়ে বিগত বছরে ৭০ হেক্টর আবাদি জমি থেকে প্রায় ১৫,০০০ টন অ্যালোভেরা উৎপাদন হয়েছে। অ্যালোভেরা উৎপাদন নাটোরের ঐতিহ্যে পরিণত হচ্ছে। কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা নিয়ে অ্যালোভেরা উৎপাদনকারী কৃষকদের পাশে আছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ১,৯৮,০০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে আগাম জাতের নতুন ধান কাটা মাড়াই শুরু করেছেন চাষিরা। স্থানীয় হাটগুলোতে নতুন ধানের বাজার দর ভালো পাচ্ছেন কৃষক। কৃষি বিভাগ জানিয়েছে, যেসব জমিতে চাষিরা আলু ও সরিষা সহ রবি মৌসুমের চাষাবাদ করবেন, সেগুলো জমিতে আগাম জাতের ধান চাষ ভালো করেছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও ভালো হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, চলতি মৌসুমে নওগাঁ জেলায় আমন আবাদ থেকে প্রতি হেক্টর জমিতে গড়ে প্রায় ৩.৬ মেট্রিক টন ফলন পাওয়া যাচ্ছে। নতুন ধানের ফলন ও ভালো দাম পেয়ে চাষিরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।